টাকা এমন গান জানে যেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে। ইতিহাস সাক্ষী, অহংকার পতনের মূল। থাক, আর কিছু কইলাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের টিকটক সেলিব্রিটিদের মধ্যে কার ডায়লগ সব থেকে বেশি সেরা। শোনো হে জমিদারের সন্তানেরা, বেশি বকা ভালো না। আমাদের থেকে তোমাদের যদি কোনো কিছু বেশি থাকে, সেটা শুধুমাত্র বাপের টাকা ছাড়া অন্য কিছু না। তাই মাথায় রাখবা, হরলিক্স খেয়ে উচ্চতা বাড়ানো যায়, সাহস না। সুতরাং গাইস, বর্তমান সময়ের টিকটক সেলিব্রিটিদের সেরা ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেল থেকে অনেক বেশি ছোট এবং নতুন। সো গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে জনপ্রিয় টিকটকার এবং ডায়লগের কিং কবির ফয়সাল ভাই। আপনার বাবু যদি না খায়, তাহলে আপনি খান কেন? এক বাবুকে ঘুম পাড়িয়ে আর এক বাবুর কাছে যান কেন? গাইস, তার অনুসারীরা তাকে লোকাল হিরো নামে ডাকে, কারণ তার ডায়লগগুলো হয় এক একটা মাস্টারপিস। ব্যর্থতা আমার কখনোই ছিল না, আমি নিজেই ব্যর্থ ছিলাম। সমাজ বলে আমি নষ্ট, আমার কাছে আমি সমাজের থেকেও শ্রেষ্ঠ। 15 লাখ ক্যাশ টাকা তেজ মেরে 15,000 টাকা বেতন পাওয়া ছেলেকে কেউই প্রতিষ্ঠিত ভাবে না। মেয়ের বাপ দেখে ছেলের বাপ যখন চাকরিজীবী নামটা নেওয়ার জন্য এতগুলো টাকা ঢালতে পারে, ওই ভরসায় মেয়েটা ঝুলাইয়ে দি ঘাড়ে। তাছাড়া কবির ফয়সাল ভাইয়ের বর্তমানে টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা 1.6 মিলিয়ন। পোলাপান মেয়ে পটানোর জন্য ফ্যাশন করে, বুঝি না এদেরকে বোঝায় আর এরা কি বোঝে। বাবা, মেয়ের বাপে স্টাইলিশ না, কামাই দেখে জামাই খুঁজে। তো যাই হোক, এরপরে দেখবেন রাতারাতি ভাইরাল জনপ্রিয় টিকটকার মানিক মিয়া। অতীত ছাড়ো, নিজেকে নিয়ে ভাবো, কারণ মানুষ এখন সফলতার হিসাব মিলায়, ব্যর্থতার না। আমাকে যারা অবহেলা করছো, তাদেরকে একটা কথা বলে রাখি, এই দেখা শেষ দেখা নয়, আমাদের আবার দেখা হবে, তবে বর্তমানে নয়, ভবিষ্যতে ইনশাল্লাহ। গাইস, আমাদের মানিক ভাইয়ের ডায়লগগুলো কিন্তু অনেক অস্থির, যার কারণে তার কথাগুলো অনেকটাই বাস্তব। অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না, যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। বর্তমানে তার টিকটক আইডিতে 12.5 মিলিয়ন ফলোয়ার রয়েছেন, যেটা কিনা অন্যান্য টিকটকারদের থেকে অনেক বেশি। সো গাইস, এরপর রয়েছে জনপ্রিয় ডায়লগ কিং এমদাদুল ভাই। আমারে ভুলেও মানাইলো, ফুলেও মানাইলো, মানাইলো না শুধু আপনার পাশে। গাইস, এমদাদুল ভাইয়ের বর্তমানে টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা 9.1 মিলিয়ন এবং তার ভয়েস ওভার ডায়লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আমার জীবনের সব কষ্ট আমি তোমারে বলি, কিন্তু ম্যাডাম, তোমার দেওয়া কষ্ট বলেন তো আমি কারে বলি? আমার সাথে গেম খেলতেছো, খেলো, প্রতিশোধের কোনো মেয়াদ নেই, এটাও কিন্তু মাথায় রেখো। তো যাই হোক, এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। আমরা অনেক আজব। আমরা প্রথমে একটা ভুল মানুষের কাছে ধোকা খাই, তারপর আবার ওটার প্রতিশোধ নেওয়ার জন্য নিজেরাই একটা সঠিক মানুষকে ধোকা দিই। যদি তুমি একবার আমার মন থেকে উঠে যাও, তাইলে তুমি যত বড় মহান ব্যক্তি হও না কেন, তোমারে চিনি না।
গাইস, ওমর ভাই তার অসাধারণ ডায়লগের জন্য টিকটকে প্রচুর পরিমাণে জনপ্রিয় এবং আপনারা কে কে ওমর ভাইয়ের ফ্যান তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। বেঈমানদের কষ্ট দিয়া টাকা এমন গান জানে যেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে। হুদাই নতুন বছর নিয়ে লাফালাফি করে লাভ নাই, কারণ বাস আমরা প্রতি বছরই খাই। সো এরপরে দেখবেন জনপ্রিয় টিকটক স্টার অপু ভাই। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। গাইস, অপু ভাইকে চিনে না এমন মানুষ মনে হয় বাংলাদেশে নেই, কারণ তার পপুলারিটি দেশ থেকে দেশের বাহির পর্যন্ত আছে। তাই অপু ভাই এখন রিস্কিট ফ্রম দুবাই। যারা নিজেকে ব্র্যান্ড মনে করে আর অন্যদেরকে মনে করে না, তাদের জন্য জি থ্যাংক ইউ। তো যাই হোক গাইস, এরপরে দেখবেন টিকটকের জনপ্রিয় ভয়েস কিং মেহের চৌধুরী। শ্বাস নেওয়াতে কি আসে যায়? আমি মানি না যে আমি বেঁচে আছি। মেহের ভাই তার অসাধারণ ভয়েসের জন্য প্রথম থেকেই টিকটকে অনেক জনপ্রিয়। তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা 5.4 মিলিয়ন। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না। সো এনিওয়ে গাইস, এরপরে দেখবেন বাংলাদেশের ভাইরাল টিকটকার রাহাত ভাই। যেই দেশে কাপল ব্লক করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, সেই দেশে পড়ালেখা করে কি লাভ? লাগা বিয়া। রাহাত ভাই তার অসাধারণ ডায়লগের জন্য অনেক বেশি জনপ্রিয়। দোস্ত একটা জিনিস হাওলাত লাগবো। কি টাকা? না, এই শীতে গরম হওয়া লাগে তোর বউটা হাওলাত লাগবো। কসম গরমকালে ব্যাগ দিয়ে দিব। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে জনপ্রিয় টিকটকার এলেক্স সবুজ। দিলওয়ার হোসেন সাইদি হুজুর মারা যাতে আমি অনেক কষ্ট পাইছি। কালকে আমি কোনো ভিডিও আপলোড দেই নাই, সারা দিন আমি নীরবতা পালন করছি। আসল কথা কি ভাই, আমি হুজুরের অনেক বড় একজন ভক্ত ছিলাম। আমরা সবাই দোয়া করবো হুজুরের জন্য, আল্লাহ তাআলা যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। গাইস, দুঃখের বিষয় হলো কিছুদিন আগে এলেক্স সবুজের টিকটক আইডিতে ব্যান্ড হয়ে যায়। হ্যাঁ, আমরাও চাই তার টিকটক আইডি ফিরে আসুক। কিরে বন্ধু, ওপেন মাঠে না পাইরা আমার আইডি খাই দিলি গোপনে। পেরা নাই, দেখা হইবে কাল হাসরের ময়দানে। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে টিকটক সেলিব্রিটিদের মধ্যে কার ডায়লগ সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশটা। গুড বাই।